মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বেগনাবাড়িয়া মোহাম্মদিয়া জামে মসজিদে যে মক্তব পড়ানো হয়, সেই মক্তব আমরা কেমনভাবে বাচ্চাকে শিক্ষা দিই, সেই পড়ার প্র্যাকটিক্যাল আপনাদের সকলকে দেখাচ্ছি, যাতে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের এই মক্তবে আপনারা পড়তে আপনারা পাঠাবেন। দেখুন আমাদের বাচ্চাদেরকে কেমনভাবে আমরা পড়াচ্ছি, কত সুন্দরভাবে। এইরকমভাবে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে কোরআনে পাক পড়াবেন, মক্তবে পাঠাবেন। এখন আপনাদের দেখানো হচ্ছে মেদিনীপুর জেলা হলদিয়া বেগনাবাড়িয়া জামে মসজিদের তরফ থেকে আপনাদেরকে মক্তবের পড়ার পদ্ধতিটা, নিয়মাবলী আপনাদেরকে দেখানো হচ্ছে। আমাদের মক্তবের ছেলেমেয়েরা কত সুন্দরভাবে তারা পড়াশোনা করে। যেমন প্রথমে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষর আছে। প্রথমে আছে আলিফ। এই আলিফ সবসময় খালি হয়। আলিফের উপরে যদি হারাকাত বসে, হারাকাত কাকে বলে? জাবার জের পেশকে হারাকাত বলে। আর হারাকাত যে অক্ষর উপরে থাকে সে অক্ষর কোনোদিন টান হবে না, টান কোনোদিন হবে না। আলিফের উপরে যদি জাবার জের পেশ থাকে, আলিফে কি বলা হবে? হামজা বলা হবে। আলিফে কি বলা হবে? হামজা বলা হবে। তো আলিফের উপরে জাবার, আলিফ সর্বদা খালি হয়। আলিফের উপরে জাবার বসলে তখন আলিফকে তখন হামজা বলা হয়। তখন একে হামজা জবর আ বলা হয়, বলা হয়। আচ্ছা, এবার হচ্ছে হারাকাত কোনদিন টান হবে না। হারাকাত কাকে বলে? জাবার হারাকাত বলে। আলহামদুলিল্লাহ, আমাদের বাচ্চারা কত সুন্দর তারা পড়ে। যেমন আপনাদেরকে দেখাচ্ছি বা, বার উপরে জাবার আছে, এ বা কোনোদিন টান হবে না, এক চুল পরিমাণ টান হবে না। কেমন পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। বা জবর বা, এইরকম ভাবে পড়তে হবে। এবার যেমন আছে, যারা প্রশিক্ষণকারী, যারা সমস্ত হুফাজেকেরা আলেমেরা যারা পড়ান, ইমাম সাহেবরা পড়ান, আপনারা সকলে জানেন জাবার জের পেশ টান হয় না, তাই বা জবর বা টান হবে না, একদম টান হবে না। জিম জবর যা, এই জিমের উপরে জাবার আছে, হারাকাত আছে, একে কোনদিন টান হবে না। এইবার আপনাদেরকে দেখাচ্ছি তা, আলি জবর তা। এই আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলি মাদ্দা বলা হয়। কি বলা হয়? আমরা সকলেই জানো, আমরা সকলেই জানি। তাহলে আলিফের ডান দিকে জাবার থাকলে আলি মাদ্দা। তাহলে আমরা কেমন পড়বো? তা আলি জবর তা, সিন আলি জবর সা। আলিফের ডান দিকে জাবার থাকলে আলি মাদ্দা বলা হয়। আলি মাদ্দা এক আলি পরিমাণ টান হয়। তাহলে এটা প্রথম আমরা কি পড়লাম? আলি মাদ্দা পড়লাম। কি পড়লাম? এইবার আমরা পড়বো ইয়া মাদ্দা। কি পড়বো? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা এক আলিফ টান হয়। যেমন বা ইয়াজের বি, তো ইয়াজের তি,
তইকে আমরা ত শব্দ ব্যবহার করি। কি শব্দ? তা তর ডান দিকে জের আছে আর ইয়া সাকিন আছে, তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা কয় টান হয়? তাহলে আমরা কি পড়বো? ত ইয়াজের তি। আমাকে দেখেন বুঝছে? আমার ছোটা আসেনি, পুরোটা আসবে। লাম অপেস লু, এটাকে বলা হচ্ছে অ মাদ্দা। কি মাদ্দা বলা হবে? অ মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে অ মাদ্দা বলে। অ মাদ্দা একালি পরিমাণ টান হয়। যেমন আমরা টানবো লাম অপেস লু, আইন অপেস উ। তাহলে আমরা কটা মাদ শিখলাম? কি মাদ? আলিম মাদ্দা, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। আমরা সকলে তিনটে হরফে মাদ কটা? কি কি? আমরা শিখলাম। এইবার আমরা পড়বো খাড়া, খাড়া জবর পড়বো। আলিম মাদ্দা, অ মাদ্দা, ইয়া মাদ্দা যেমন টান হয়, আলিম মাদ্দা যেমন টান হয়, অক্ষর উপরে খাড়া জবর থাকলে টান হবে। যেমন বলো বা, খাড়া জবর বা, টান হবে এক আলি পরিমাণ টান হবে। এক আলি কাকে বলে? একটা আঙুল বন্ধ করতে খুলতে যতটা টাইম লাগে তাকে এক আলি বলো। একটা আঙুল খুলতে বন্ধ করতে যতটা টাইম লাগে তাকে এক আলি বলো। তাহলে বা খাড়া যাবার বা, সিন খাড়া যাবার সা। আলিম মাদ্দা যেমন টান হয়, খাড়া যাবার ওইরকম টান হয়। এবার অ খাড়াজের ভি, অনেকই অ খাড়াজের ই পড়ে, এটা ভুল পড়া হয়। অ খাড়াজের কি হবে? ভি, বি আর ই আর মাঝখানে হবে। অ খাড়াজের ভি, আইন খাড়াজের ই। ইয়া মাদ্দা যেমন একালিপ টান হয়, এটাও তেমন টান হবে। এবার হবে তা উল্টা বেশ তু। অ সেকেন্ডের ডান কোথায়? খাড়া, তার উপরে যদি উল্টা পেশ থাকে একালিপ টান হয়। বাতিটা জানো, তার উপরে যদি উল্টা পেশ থাকে একালি টান হবে। তাহলে কি হবে? তা উল্টা পেশ তু, স্বাদ উল্টা পেশ সু। এরকম ভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত পুরো অক্ষরটা এরকম ভাবে টান হবে। অ মাদ্দা যেমন টান হয়, এটাও তেমন বুঝে আসতেছে? তোমার তো সকলে জানো, তবে একবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। এবার হবে কি? ইয়ায়ে লিন হবে। ইয়ায়ে লিন কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জাবর থাকলে তাকে ইয়ায়ে লিন। ইয়ায়ে লিন কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জাবর থাকলে ইয়ায়ে লিন বলা হয়। হামজা ইয়া জবর আই, আইন ইয়া জবর আই। ইয়া সাকিনের ডান দিকে জাবর থাকলে তাকে ইয়ায়ে লিন বলা হয়। এবার পড়াবো অয়ে লিন। অ সাকিনের ডান দিকে জাবর থাকলে অয়ে লিন বলা হয়। লিন অ জবর মাউ। অ সাকিনের ডান দিকে জাবর থাকলে তাকে ওয়ে লিন বলা হয়। লিন অ জবর মাউ, স্বাদ অ জবর সাউ। এইরকম ভাবে আউ, বাউ, তাও, সাউ, এরকম ভাবে আই, বাই, তাই, সাই, হামজা থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়া হবে। এবার আমরা দু জবর দুজের দু পেশকে কি বলা হয়? দু জবর দুজের দু পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। যেরকম তানবিন নাকে গুন্না হয়। যেরকম সিন দু জবর সান, মিম দু জবর মান,
ওইরকম ভাবে দু জাবার দুজের দু পেশ যেমন তানবিন হয়, তো নুন সাকিনের ডান দিকে যদি জাবার থাকে তাহলে সেও গুন্না হবে, ইখফা বলা হয় একে। তান জবর তান, নাকের একটা অংশ খোলা থাকবে, একটা নাকের কটা ছিদ্র? দুটো ছিদ্র। কারণ তিনটা আছে নাকি? তোদের তিনটা নেই, সব দুটো তো। তাহলে নাকের দুটো ছিদ্র, এই নাকের দুটো ছিদ্র থেকে একটা ছিদ্র বন্ধ হবে আর একটা ছিদ্র খোলা থাকবে, একফার মতো পড়াবে। তান জবর তান, তন জবর তন। তাহলে দু জাবা যেমন পড়বে তান ওইরকম ভাবে পড়বে। এবার পড়বো জিম দুজের জিন, ফা দুজের ফিন, এটা যেমন গুণ হবে ওইরকম মিম নুজের মিন, আইন নুজের ইন, মিম নুজের মিন, আইন নুজের ইন। তাহলে এইরকম ভাবে নুন সাকিন আর তানবিন, তানবিন যেমন গুণ হয় নুন সাকিন ভাবে একফার মতো গুন্না হবে। হচ্ছে বোর্ডগুলো উঠতেছে তো। আচ্ছা, এইবার হচ্ছে তাদুবেস্তুন, সিন নুন পে সুন, তাদুবেস্তুন যেমন তানবিন গুন্না হয় সিন পে সুন এরকম গুন্না হবে। এবার আমরা যাবো কি বলো, ইন্নাল্লাহা, নুনের উপরে তাসদীদ থাকলে গুন্না হয়। নাকের দুটো ভাষা বন্ধ থাকবে, না নুন আর মিমের উপরে তাসদীদ থাকলে গুন্না হয়। কি বললাম? নুন আর মিমের উপরে তাসদীদ থাকলে গুন্না হয়। গুন্না কোথাতে হয়? নাক দিয়ে হয়। আচ্ছা, এবার একটা কায়দা শিখাচ্ছি। আল্লাহ, আল্লাহ শব্দের আগে যদি জাবার থাকে আল্লাহ কি হবে? তোমাকে অ্যাডভান্স, তোমাদের আগে পড়ানো হয়েছে, সব তোমার কোরআন পড়তেছো। ইন্নাল্লাহ, কি পড়বে? ইন্নাল্লাহ পড়ে, তারা ভুল পড়ে, অতএব কোরআনে হক আদায় করে পড়ে না। কোরআন পড়াটা সুন্নত, কোরআনকে নিখুঁত পড়া, তাজবিদের সঙ্গে পড়াটা ফরজ। কি বললাম? কোরআন পড়াটা সুন্নত আর কোরআনটাকে নিখুঁত ভাবে পড়াটাকে ফরজ ওয়াজিব বলা হয়েছে। তাহলে আল্লাহ শব্দের আগে যদি জাবার থাকে আল্লাহর নাম কি হবে? ইন্নাল্লাহ হুদুদুল্লাহ। আল্লাহ শব্দের আগে যদি পেশ থাকে, আল্লাহ শব্দের আগে যদি আল্লাহর নাম, আল্লাহর নাম কি পড়বে? হুদুদুল্লাহ। আল্লাহ শব্দের আগে জাবার হলে আল্লাহর নাম পুর হবে। আল্লাহ শব্দের আগে যদি পেশ থাকে আল্লাহর নাম পুর হবে। এবার আল্লাহর নাম বারিক হচ্ছে। আল্লাহ শব্দের আগে যদি জের থাকে তা আল্লাহর নাম বারিক হবে। যেরকম আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি। আল্লাহ শব্দের আগে জের আছে, বালামজার বিল আছে, বিল্লাহি, আউযু বিল্লাহি। এবার হচ্ছে মধ্যে মুত্তাসিল পড়াচ্ছি। যা মধ্যে মুত্তাসিল ওকে বলে যে শব্দে মদ থাকবে আর সেই শব্দতে যদি হামজা থাকে তাকে মধ্যে মুত্তাসিল বলে। এক তো জিম আলি জবর যা আছে এক আলিফ, আবার মদটা আছে 3 আলিফ। কেউ বলছে এটাকে 4 আলিফ টান হবে, কেউ বলছে 5 আলিফ টান হবে। এটা আমাদের মতে এটা 5 আলিফ টান হবে। জিম আলি জবর, জিম আলি মদ জবর যা, হামজা জবর আ, যা। তাহলে মধ্যে মুত্তাসিল কাকে বলে? যে অক্ষরে
যে শব্দে মদ থাকবে হামজা সেই শব্দ থাকবে তাকে বলে মধ্যে মুত্তাসিল। যেমন যা আর মধ্যে মদের সঙ্গে হামজা আছে, দেখতে পাচ্ছ তোমরা। সু এই সুর মধ্যে মধ্যে মুত্তাসিল, এটা যে শব্দে মদ থাকবে সে শব্দে হামজা থাকবে, হামজা যে শব্দে থাকবে তাকে বলে মধ্যে মুত্তাসিল। মানে মদের সঙ্গে যে শব্দে মদ থাকবে সেই শব্দে হামজা থাকবে তাকে বলে মধ্যে মুত্তাসিল। মদ মানে কি টানা, মদ মানে টানা, মদ মানে কি লম্বা করা, মদ মানে কি ছেঁচা, হ্যাঁ টানা লম্বা করা। এবার বলো তাহলে মধ্যে মুত্তাসিল হয়ে গেল, যে শব্দে মদ থাকবে সেই শব্দে যদি হামজা থাকে তাকে বলে মধ্যে মুত্তাসিল। এবার পড়ানো হচ্ছে মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল তাকে বলে যে অক্ষরের সঙ্গে মদ থাকবে হামজা দ্বিতীয় শব্দতে থাকবে। দেখতে পাচ্ছ তোমরা ফায়াদের ফি, ফিটা আলাদা শব্দ, তার মধ্যে আছে মদ। আর আমরিনার মধ্যে আলিফের উপরে জাবার থাকলে তাকে হামজা বলা হয়। আমরিনাটা আলাদা শব্দ হামজা, তাহলে ফি আমরিনা কি বলা হবে মধ্যে মুনফাসিল। মুনফাসিল মানে আলাদা, আর মুত্তাসিল মানে মিলি হুই। যে মদটা হামজার সঙ্গে যুক্ত থাকবে তাকে মধ্যে মুত্তাসিল, যেটা যে মদ হামজা, যে মদ থেকে হামজা দূরে থাকবে তাকে বলে মধ্যে মুনফাসিল। আচ্ছা, তাহলে যে শব্দে মদ থাকবে হামজার দ্বিতীয় শব্দ থাকবে তাকে বলে মধ্যে মুত্তাসিল। ক্বালু ইন্না, ক্বালু এখানে আছে মধ্যে কি আছে মধ্যে মুনফাসিল। মাদা ক্বালু আলাদা শব্দ, ইন্না আলাদা শব্দ, তাহলে ক্বালু মধ্যে মদ আছে আর ইন্নাটা দ্বিতীয় শব্দতে আছে, তাহলে একে বলা হবে মধ্যে মুনফাসিল বলা হয়। তাহলে আমরা কেমন ভাবে পড়বো? দারসা, দারসাটা এরকম পড়বো, দাল জবর দা, র জবর র, দার দার, সিন জবর সা, দারসা, খ জবর খ, লাম জবর লা, খলা খলা, খ জবর খ, লাম জবর লা, কাফ জবর খ, খলা খ, জাদা। এই দারসা খলাকার মধ্যে কোনো টান নাই, কোনো টান নাই, বুঝতে পারছো? আচ্ছা, জাদা জাদাটা টান হবে, কারণ আলিফের ডান দিকে যাবার আছে, আলিফ মাদ্দা একালি টান বলে জাদা, জাল জা জাদা, খ ফা, খঞ্জর খ, এর আলিফের ডান দিকে যাবার আছে, একে বলে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা একালি পড়ে তাই টানছি, খঞ্জর খ, ফা, খ ফা, ফাটা টানছি না কেন? হারাকাত করলে টান। ফিহি, ফিহিটা কেন টান? ফায়াদের ফি, হাজের হি, যার সঙ্গে ডান দিকে জের আছে তাই একে টানছি, একালিফ টান হয়, এটাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা কাকে বলে? যার সঙ্গে ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একালিফ পরিমাণ টান হয়। ফিহি তুরো, তপস্তু, এটা অমাত্রা পড়ানো, অ সেখানে ডান দিকে পেশ থাকলে একালিফটা পরিমাণ টান হয়। তুরু, রপে শুরু, তুরু, তাহলে জানা গেল। আচ্ছা, হরুপে হালকি কটা? ছটা। হরুপে হালকি যেখানে থাকবে সেখানে গুন্না হবে না। হরুপে হালকি সেখানে ইজহারে সফবি হবে, ইজহারে সফবি হবে। এটা বা তোমাদেরকে অন্যদিন তোমাদেরকে শেখানো হবে। মাশাআল্লাহ। এখন আপনাদেরকে আমি বলে যেটা আপনাদেরকে দেখালাম,
আপনারা সকলেই বাচ্চাদেরকে এইরকমভাবে ট্রেনিং দিবেন, এরকমভাবে আপনারা সকলেই পড়াবেন। আর পরবর্তীতে আমাদের বাচ্চারা কেমনভাবে পড়ছে সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও করে দেখানো হবে। এই জন্য ভিডিও করছি যে সমস্ত বাড়ির মায়েরা, বোনেরা, ছেলেরা, বাবারা যারা কোরআন শরীফ যারা ভুল পড়ছে, কোরআন শরীফ ভুল পড়া মহাপাপ, মহাপাপ, মহাপাপ। কোরআন শরীফ পড়লে জান্নাতি, কোরআন শরীফ পড়লে জাহান্নামি। কোরআন শরীফকে মানে মতন ভুল ভাল পড়লে ও জাহান্নামে যাবে। কোরআন শরীফকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করাটা হচ্ছে ফরজ। তাই আপনাদের এলাকায় ইমাম সাহেবের দ্বারায়, মৌলানা দ্বারায়, কারি সাহেবের দ্বারায় তা আপনারা সকলেই এটাকে কোরআনকে বিশুদ্ধ পড়ার চেষ্টা করবেন। নিজেদের বাড়ির অনেক সময় দেখা যায় গ্রামের মেয়েরা ভুল ভাল তারা কোরআন শরীফ পড়ে রেখেছে, আর সেই ভুল ভাল তারা কি করে নিজেদের নাম বড়াই করার জন্য, হাম বড় করার জন্য বাচ্চা মেয়েদের তারা কোরআন শরীফ পড়ায়, নিজেরা পড়তে পারে না, দুনিয়ার ভুল ভাল পড়ে, আর তারা কোনো মাদ্রাসা পড়ে না, কিচ্ছু পড়ে না, নিজেরাই কোথায় থেকে কেমনভাবে ঠোকরে ঠোকরে ভুল ভাল পড়েছে, সেই ভুল ভাল পড়ে পাড়ার বাচ্চাদেরকে তারা পড়িয়ে তারা কোরআন শরীফ শিক্ষা দিচ্ছে। যারা কোরআন শরীফ আদৌ সে নিজেই যে পড়ায় ও নিজে বোঝে না, আর বাচ্চারা কি বুঝবে। তাই ওই রকমভাবে আপনারা আপনাদের বাচ্চাদেরকে পড়াতে দিবেন না। হ্যাঁ, যে মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করেছে, যে মেয়ে হাফেজ হয়েছে, মৌলানা হয়েছে, মাদ্রাসায় পড়াশোনা করেছে কোনো কারি সাহেবের কাছে, যে মেয়ে পড়াশোনা করেছে, বাচ্চারা পড়াশোনা করেছে মৌলানার কাছে, হাফেজের কাছে পড়াশোনা করেছে, তাদের কাছে আপনারা বাচ্চারা পড়তে দেন। সাধারণ মেয়েদের কাছে আপনারা বাচ্চাদেরকে পড়াতে দিবেন না। নিজেরাও ভুল পড়ছে, অপরকেও ভুল পড়াচ্ছে, এরকমভাবে জাহান্নামের খোরাক নিজেরাই হচ্ছে, অপরকেও জাহান্নামের খোরাক তৈরি হচ্ছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করি, যেরকমভাবে আপনাদেরকে পড়া দেখালাম এইরকমভাবে আপনারা সকলে পড়ার বারবার আমার এই ভিডিওটাকে বারবার দেখবেন, ইনশাআল্লাহ আপনারা কামিয়াবি হবেন। আমি মৌলানা আব্দুর রহিম, আপনাদের মৌলানা কারি আব্দুর রহিম বলছি। আমার বহু ভিডিও আছে, মৌলানা আব্দুর রহিম হলদিয়া, ইউটিউবেতে সার্চ করবেন মৌলানা আব্দুর রহিম হলদিয়া বললে আমার ভিডিওগুলো পর আপনারা শত শত ভিডিও আপনারা দেখতে পাবেন। মৌলানা আব্দুর রহিম হলদিয়া বললে আপনারা পাবেন। এই বলে আমি আপনাদের কাছে আমার পড়াবার ভিডিওটা আমি সমাপ্ত করছি। ইনশাআল্লাহ আগামীতে বাচ্চারা কেমনভাবে পড়ছে সে ভিডিওটা আপনাদের কাছে যাবে। আশা করি আপনারা আমার ভিডিওটাকে আপনারা শেয়ার করে, সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বান্ধব সকলের কাছে আপনারা সকলেই পৌঁছে দেবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।